হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান মিলন, প্রতিষ্ঠাতা পরিচালক, সোনার তরী ক্যাডেট স্কুল, বৈরাগীরহাট, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। আমি আমার স্কুলের পরীক্ষা পদ্ধতি 3 সেমিস্টারের মাধ্যমে পরীক্ষার কার্যক্রম আমি সম্পূর্ণ করে থাকি। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে 4 সেমিস্টার, 5 সেমিস্টার বা তারও অধিক সেমিস্টার ভিত্তিক পরীক্ষা চালিয়ে থাকে। আমি আমি এটাতে চিন্তা ভাবনা করে দেখেছি, মানে এত পরীক্ষা যদি নেওয়া যায় তাহলে কিন্তু ছাত্রর মূল বইটা যেটা টেক্সট বুক, এই জায়গাগুলো থেকে পড়ানোর পরিমাণটা কিন্তু কমিয়ে আসে। তো সেক্ষেত্রে আমি বার্ষিক 3 সেমিস্টার ভিত্তিক কার্যক্রম সিদ্ধান্ত নিয়েছি। অলরেডি সেভাবেই আমি স্কুল পরিচালনা করে থাকি। এতে করে শিক্ষার্থীর জন্য মানে সুবিধা হয় পুরো বইটা টোটালি আয়ত্ত করার জন্য। তো সেক্ষেত্রে অলরেডি আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ। আমি ফলাফলও প্রকাশ করিয়েছি। আর এখন দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস প্রণয়নের কাজ চলতেছে। সিলেবাস তৈরি শেষ পর্যায়ে। আমি এই চলতি মাসের মাঝামাঝি সময় ইনশাল্লাহ সমস্ত শিক্ষার্থীদের হাতে দ্বিতীয় সাময়িক বা দ্বিতীয় সেমিস্টারের সিলেবাসটা আমি হাতে তুলে দিতে পারবো। এই সিলেবাসটা প্রণয়নের গুরুত্ব যেটা আমি যদি আপনাদের বলি, এই সিলেবাসটা আমরা করি কি, যে 3 সেমিস্টার ভিত্তিক যেহেতু পরীক্ষা, একটি বই আমরা 3টি ভাগে ভাগ করে নিই। আমরা প্রথম সেমিস্টারের ওই অংশ থেকে আমরা কোশ্চেন তৈরি করে থাকি। আবার দ্বিতীয় সেমিস্টার আবার বার্ষিক পরীক্ষা সেম। দ্বিতীয় সেমিস্টার দেখা যাচ্ছে যে আমরা ওই রকম বই ভাগ করার যে যতগুলো ভাগ রয়েছে সেই অংশ থেকে আমরা প্রশ্ন নিচ্ছি। একইবারে 1 থেকে কোনো কোশ্চেন যদি 12 আইটেম বা 15 আইটেম থেকে থাকে, সেটা আমরা প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী একদম মার্ক ডিস্ট্রিবিউশন করে সিলেবাসটা প্রণয়ন করে থাকি। এতে করে দেখা যাচ্ছে যে অভিভাবকরাও এই সিলেবাসটা পাইলে বাড়িতে সুন্দর করে পড়ালেখা করাতে পারে। ছাত্ররাও মানে কৌশলগত দিক দিয়ে আমরা যদি শিক্ষাটা প্রণয়ন দিয়ে থাকি, ছাত্ররাও সহজে শিক্ষাটা অর্জন করতে পারে। এতে করে আমি মনে করি যে প্রত্যেকটা শিক্ষার্থী সুন্দর করে কৌশলগত দিকে পুরো বইটা বসে যাবে, পুরো বইটা শেষ হবে। আর বার্ষিক পরীক্ষাতে আমি যেটা করি, যেটা শেষের যে অংশটি করতে থেকে থাকে সেইটা, আবার প্রথম অংশ দ্বিতীয় অংশ যে অংশগুলো থেকে থাকে, এইভাবে সমন্বয় করে সম্পূর্ণ বই থেকে আমি বার্ষিক পরীক্ষার সিলেবাসটা প্রণয়ন করে থাকি, তারপর পরীক্ষাটা নিয়ে থাকি। এতে করে দেখা যাচ্ছে যে বছর হয়ে যাবে, পুরো বইও শেষ হবে, শিক্ষার্থীদের শিক্ষাটাও একটা গ্রহণযোগ্যতার মধ্যে চলে আসে। সেক্ষেত্রে আমি এর আগেও বলছিলাম, আমি প্রতিষ্ঠানের জন্য একেবারে নিবেদিত, সর্বদা কঠোর পরিশ্রম করে থাকি আমি প্লাস আমার শিক্ষক স্টাফ। যার কারণে আমার সোনার তরী ক্যাডেট স্কুল সুনাম অর্জন করতে সক্ষম হচ্ছে। আবারও বলছি, স্থানীয় সুধীজনদের, আপনারা যেভাবে আমাকে সহযোগিতা সমর্থন করে আসছেন, আপনারা এইভাবেই সহযোগিতা সমর্থন করে যাবেন। অবশ্যই সোনার তরী ক্যাডেট স্কুল আরও উত্তরোত্তর উন্নতি করতে সক্ষম হবে ইনশাল্লাহ। আপনারা লক্ষ্য করে দেখেন, এই গ্রামগঞ্জ থেকে অনেক শিক্ষার্থী বাইরে শিক্ষা অর্জন করতে গিয়েছিল। দেখা যাচ্ছে যে এই প্লে থেকে 5ম শ্রেণীর জন্য এই শিশু বাচ্চাদের যখন বাইরে পড়ালেখার জন্য পাঠানো হবে, তখন কিন্তু তাদেরও কষ্ট হয়, অভিভাবকদের একটা সংশয় থেকে থাকে, টেনশন কাজ করে থাকে। তো সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী এখন আমার এখানে বাইরে যারা ছিল, বাইরে না থেকে সোনার তরীতে পড়তে পারতেছে। বাবা মা এখানে স্বস্তি ফিল করতেছে, তাদের চোখের সামনেই বাচ্চারা পড়ালেখা করতে পারতেছে, দুশ্চিন্তা থেকে তারাও মুক্ত, বিনিময়ে সঠিক শিক্ষাটাও পাচ্ছে। তো আবারও বলছি, আমি আমার সর্বোচ্চ সেরাটা দেওয়ার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ দিব। আপনারা যেভাবে সমর্থন করতেছেন এইভাবেই করিয়ে যাবেন। আশা করি সোনার তরী ক্যাডেট স্কুল আগামীতে আরও উত্তরোত্তর উন্নতি করবে। পরিশেষে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি।